যাদের বাসলে ভালো বাংলা পড়ায় মন বসে, শুনবে গল্প পড়বে লিখবে এটাই যদি চাও, মজার ছলে হেসে খেলে শুরু করে দাও, ও ভাই শুরু করে দাও, ও ভাই শুরু করে দাও। পড়া পড়া খেলা, খেলা খেলা পড়া। এসে গেছি আমাদের পাঠশালার একাদশ এবং শেষ পর্ব নিয়ে। আর আমি তোমাদেরই নদী, আর সঙ্গে আছে এই যে হনু, তোমাদের সহপাঠী। কেমন আর কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? বৃষ্টিতে নিশ্চয়ই ধান লাগানো হয়ে গেছে। আর এরপর তো খুব ভালো সময় আসছে, শরৎকাল, পুজোর ছুটি, তাই তো? তবে পুজোর ছুটিতে খেয়াল রেখো, পড়া পড়া খেলা আর খেলা খেলা পড়া যেন চালিয়ে যেতে হয়, ঠিক? কারণ সবই তো জানোই, অভ্যাস, অভ্যাস না করলে সব ভুলে যাবে কিন্তু। কেমন, ঠিক কি না হনু? হুম এই নদী, সেটা ঠিক, কিন্তু এই নদী, হুম তুমি কেন বলছো এটা শেষ পর্ব? দেখো, আমি তোমাদের কি বলেছিলাম প্রথমে, তোমার মনে আছে? প্রথম থেকে আমি বলেছি যে তোমাদের আহ একদম গোড়া থেকে আমি শেখাবো, মানে অক্ষর পরিচিতি দিয়ে, তাই তো? তারপর তোমরা বাক্য পড়তে শিখবে, শব্দ বানাতে শিখবে। তা তোমরা পড়তে শিখেছো কিনা বলো? হ্যাঁ, তা শিখেছি। হ্যাঁ, তাহলে তাহলে তো আমি আমার কথা রেখেছি, তোমরা সহজ বাক্য এখন পড়তে শিখে গেছো। তা পারছি, তবে সেটা একটু একটু। কি করে পড়তে হবে সেটা তো শিখে গেছো। যেমন ধরো, আম, এবার তোমাদের যেটা করতে হবে, এবার তোমাদের সহজে যেই সব জায়গায় সবকিছু পড়তে চেষ্টা করতে হবে, ঠিক আছে? যেমন এই যে দোকানের সাইনবোর্ড বাংলায় লেখা থাকলে পড়ো। কোথাও দেখবে অনেক সময় রাস্তাঘাটে যেতে যেতে অনেক কিছু সাইনবোর্ড দেখা যায় বাংলায় লেখা। এই আমি যেমন একটা পেলাম, আগে যেতে দিন, হ্যাঁ, সেইটা। অথবা কোথাও দেখলে যে টয়লেট লেখা, হুম, সেটার বাংলাটা লেখা আছে শৌচাগার, তার মানে সেখানে তুমি যেতে পারো তোমার যদি বাথরুম যাওয়া দরকার হয়। অথবা ধরো ট্রেনে করে যাচ্ছ, সেখানে তুমি স্টেশনের নামগুলো পড়তে পারো, তাই না? আবার ধরো তুমি এই পাঠাগার বা লাইব্রেরি, এই শব্দটাও যেতে পারো, পড়তে পারো, আর সেই লাইব্রেরির মেম্বার হয়ে যেতে পারো। কেমন, সেখানে তাহলে অনেক বই পড়তে পারবে। এরকম একটা লাইব্রেরি আছে আমাদের শান্তিনিকেতনে, দেখেছো? তোমরা তার ছবি হয়তো দেখে থাকতে পারো, কারণ আমি তো সেই বাচ্চাদের নিয়ে সেখানেই খেলা করেছি। আমি তোমাকে ছবিটা দেখাই, আমাদের লাইব্রেরি শান্তিনিকেতনে কিরকম দেখতে সেই ছবি। হুম, চাতক শিশু কিশোর লাইব্রেরি এটা। এখানে কত মজার মজার বই আছে, বড় বড় ছবি আর একটু একটু লেখা। এরকম বই পড়লে তোমাদেরই ভালো, তোমরা তাড়াতাড়ি পড়তে শিখে যাবে। দেখো, আমি এখানে গল্প বলছি, সবাই শুনছে, আর পিছনে দেখেছো তো এরকম বই, আরো অনেক অনেক বই আছে সারা লাইব্রেরি জুড়ে তোমাদের জন্যে। কি হনু, ভালো না? তুমি তো দেখেছো। হ্যাঁ এই নদী, দেখেছি, কিন্তু তুমি একটু বাকিদের জন্য এই লাইব্রেরির ঠিকানাটা দিয়ে দাও না, তাহলে তো সবাই আসতে পারবে। হ্যাঁ, ঠিক বলেছো তো। বেশ, তাহলে আমি তোমাদের এই লাইব্রেরির ঠিকানা দিয়ে দিই। জাতক শিশু কিশোর লাইব্রেরি,
এটা আছে রতনপল্লীতে, শান্তিনিকেতনে। ঠিক আগে যেখানে কালোর দোকান ছিল, সেই কালোর দোকানের পিছনে একটা সরু গলি, সেখানে একটা বাড়ি তৈরি হচ্ছে একদিকে, আর একদিকে একটা নার্সারি। সেটা আবার কানা গলি, মানে ওটা দিয়ে কোথাও বেরোনো যায় না। সেই গলিতে ভিতরে আছে শিশু কিশোর লাইব্রেরি, জাতক শিশু কিশোর লাইব্রেরি। আর আমরা রবিবার, সোমবার, বুধবার আর শুক্রবার খোলা থাকি বিকাল বেলা 5টা থেকে 6:30। কেমন, কি আসবে তো লাইব্রেরিতে বই পড়তে? এই নদী, নিশ্চয়ই আসবো। আচ্ছা, ওখানে বিনামূল্যেও মেম্বার হওয়া যায়। যদি কারোর ফি দেওয়ার অসুবিধা থাকে তাহলে আসবে তো তোমরা। আর মনে রেখো, সেই বই যেরকম তোমরা আগের 3টে পর্বে দেখেছো, সেরকম অনেক অনেক বই আছে এই জাতক লাইব্রেরিতে। কেমন? বেশ, এবার তাহলে একটা মজা দিয়ে শুরু করি। কি হলো, মজা দিয়ে শুরু করব তো? কি মজা, কি মজা এই নদী, শুনেই কিরম লাফাতে ইচ্ছে আরে করছে। করো কি, কি, শান্ত হয়ে বসো, চুপ করে বসো, শোনো শোনো। আচ্ছা, আমরা আমি বাচ্চাদের সঙ্গে একটা মজার খেলা খেলেছিলাম, তার নাম জিগস পাজল। এইটার থেকে আমরা কিরম করে বাংলা শব্দে চলে যাব, সেটাও এই খেলার মধ্যেই তোমরা দেখতে পাবে। এই ভিডিওটা দেখো। কেমন, কেমন আছো তোমরা? ভালো আছি। আচ্ছা, তোমাদের সামনে এই দেখো, আজকে নতুন খেলা। সামনে দেখেছো, কি দেখতে পাচ্ছো? জোরে, জোরে বলো। একটা ক্যামেরার মতো জিনিস। না না, এই যে মাটিতে কি দেখতে পাচ্ছো? পাজল। আচ্ছা, তোমরা এটা করেছো আগে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা দেখো, এই সামনে দুটো ছবি আছে, তাই তো? একটা কিসের ছবি? শুয়োরের ছবি। আর একটা কিসের ছবি? ডাকের ছবি। হাঁসের ছবি। হ্যাঁ, এবার চট করে দেখো তো, এটা করে ফেলতে পারো কিনা। তুমি কি করবে? ডাক। হাঁস। হাঁস। হাঁস, আর তুমি কি করবে? শুয়োর। শুয়োরের পাজলটা তৈরি করবে। ঠিক আছে, শুরু করে দাও। বাহ, হাঁস তৈরি হয়ে গেল। শুয়োরেরও প্রায় হয়ে এসেছে। শুয়োরও দেখছি প্রায় হয়ে এসেছে। বাহ, চমৎকার, ভেরি গুড। দুজনে একটু হাততালি দিয়ে দাও নিজেদের জন্যে। মজা, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা ওই যে আগে যেরকম জিগসটা করলে, সেই রকম তোমাদের এবার আমি নাম বলতে বলবো, নামটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, জিগসতে দেখলে তো ভাগগুলো এক করে একটা জিনিস, একটা ছবি হয়। এবার যদি আমি তোমাকে ডাকি সঙ্কিলা, তুমি কি সাড়া দেবে? না তো, তাহলে ওগুলোকে সাজিয়ে বলতে হবে, তাই তো? তোমার নাম ক ভাগ করা যায়? সো, নাম কি? হ্যাঁ, তাহলে 3 ভাগ। 3 ভাগ। তোমার নাম কি বলো? অরিপ্রা। তাহলে ক ভাগ করা যাবে? 3 ভাগ। কি কি হবে? অরিপ্রা। বাহ, ভেরি গুড। এবার বলি, তুমি যদি তোমার পছন্দের কোনো আহ রূপকথার গল্পের চরিত্রকে ভাবো, কি সে? রূপকথার গল্পের চরিত্র? লাল। লাল কমল। আচ্ছা বেশ, লাল কমলকে ক ভাগ করা যাবে? লাল
ক মূল তা 3 ভাগ 3 ভাগ, বাহ। এইবার আমি আবার চলে যাচ্ছি ফেলুদা। ফেলুদার গল্প জানো তো? এবার ফেলুদাকে কভাগ করা যাবে? তা 3 ভাগ আচ্ছা, বেশ। আচ্ছা, এটা মিষ্টি মিষ্টি খেতে। ধরো আমি বাতাসা বললাম, কভাগ করা যাবে? বাতাসা 3 ভাগ বাহ, চমৎকার। আচ্ছা, এবার যদি বলি খাতা, খাতা 2 ভাগ আর যদি বলি হিরু ডাকাত, হিরু ডাকাত কভাগ হলো? কভাগ হলো? 4 ভাগ হ্যাঁ, 4 ভাগ হলো। বাহ, চমৎকার। নিজেদের জন্য তাহলে একটা জোরে হাততালি হয়ে যা। বেশ ভাল লেগেছে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, টাটা। কি কেমন লাগলো হনু খেলাটা? খুব মজার রিনুদি আর বুঝলে তো শব্দের কিভাবে ভাগ করা যায়? এই শব্দের ভাগগুলোকে আমরা কি বলি? দল বা অক্ষর। তাই এইবার তোমাদের সময় হয়েছে ভালো করে এইটা বোঝার। প্রথমে আমরা বাক্য কি সেটা বুঝবো। যেমন আমি তরমুজ খাই, এই বাক্য হলো কয়েকটি শব্দের সমষ্টি, মানে কয়েকটা শব্দ দিয়ে তৈরি হলো একটা বাক্য। তার কিন্তু মানে থাকা চাই, আর তার শেষে একটা দাঁড়ি থাকা চাই। অর্থাৎ বাক্য শেষ হচ্ছে কিনা, প্রশ্নবোধক চিহ্ন আগেই চিনেছো, তার মানে প্রশ্ন করবে কিনা, এই ধরনের কিছু চিহ্ন থাকবে। তাহলে যেই বাক্য অনেক শব্দ দিয়ে তৈরি আর সম্পূর্ণ মানে হয়, তাকে আমরা বাক্য বলি। এবার বাক্য কিছু শব্দ দিয়ে তৈরি। যেমন এই বাক্যের শব্দগুলো হচ্ছে আমি তরমুজ খাই। হুম, বেশ। এইবার আমরা তাকেও ভাঙতে পারি। তাকে ভেঙে আমরা ধরো তরমুজ শব্দটা আমরা কিভাবে ভাঙছি? তোর মুজ। এই প্রত্যেকটা দলকে আমরা বলছি দল বা অক্ষর। তাহলে তর একটা দল বা অক্ষর, আর মুজ, ঠিক আছে? এমনিতেও ময় হস্যই, মানে হস্যইকার দীর্ঘইকার ঐকার দিলেও সেটা একটা অক্ষরই বলা হয়। আর সবচেয়ে ছোট যে অংশ শব্দের, তাকে আমরা বলছি বর্ণ। অর্থাৎ এতদিন তোমরা যে অক্ষর বলে যেগুলো শিখেছো, আমি ইচ্ছা করেই তফাৎ করিনি, সেইগুলোই আসলে বর্ণ। বর্ণ যেমন ত, র, ম, জ, অ, আ, সব এগুলো হচ্ছে বর্ণ, অর্থাৎ আওয়াজ। তো যেটা যেটা বলার আছে যে এই বর্ণ কিন্তু 2 রকমের হয়। তাহলে আমরা দেখে নিই। তুমি হনু এক হাত দিয়ে কি তালি বাজাতে পারবে? এক হাত দিয়ে তো নাই নদী না, এক হাত দিয়ে তো তালি বাজে না। তাই তুমি এক হাত দিয়ে টেবিল চাপড়ে আওয়াজ একটা তৈরি করতে পারো, সেখানে তোমার অন্য হাতটা লাগবে না। তাহলে আমাদের স্বরবর্ণ তাই। স্বরবর্ণ যখন তৈরি হয় তখন সে কারুর সাহায্য নেয় না। তাহলে স্বরবর্ণ কারা? এই যে দেখো, অ, আ, হস্যই দীর্ঘই। পড়ো আমার সাথে, হস্যৌ দীর্ঘৌ রি, এ, ওই, ও, ও। এরা হচ্ছে স্বরবর্ণ। কারণ এদের উচ্চারণ করার জন্য এরা কারুর সাহায্য নেয় না, উল্টে এরা সাহায্য করে। ঠিক আছে? কাদের সাহায্য করে? এরা ব্যঞ্জন বর্ণকে সাহায্য করে। তাহলে ব্যঞ্জন বর্ণের অনেক আগে প্রথম দিকে আমি বলেছিলাম না যে
কিছু কিছু অক্ষর তখন বলেছি, বর্ণ এখন তোমরা জানলে তার পেছনে অ লুকিয়ে আছে। তাই এখানেও দেখো ব্যঞ্জন বর্ণর পরে ক কি কি হয়? ক, পড়ো। ক, খ, খ। গ, ঘ, ঙ। হ্যাঁ, এই উটা আবার কিভাবে তৈরি? হর্ষ আর অ, উ, অ, অ। ঠিক আছে, তাহলে দেখছো কিভাবে সাহায্য করছে স্বরবর্ণ। বেশ, এবার পরেরটা পড়ো। চ, ছ, ছ, এটা ছ হবে, ভুল হয়েছে আবার। তারপরে ঝ, হুম, ঝ, হুম, ইয়। হ্যাঁ, এই ইয় বলতে গেলেও হর্ষই আর অ, ইয়। হ্যাঁ, তারপরেরটা কি? ট, ট, ঠ, ঠ, ড, ট, ঢ, ঢ, মূর্ধন্য। তারপর ত, ত, থ, থ, দ, দ, ধ, ধ, দন্তন্য। দন্তেন্ন। আর তারপরে কি আছে? প, খ, প, প, ব, ভ, ভ, ম। অনেকে ফ বলে, ফ, প, এইগুলো খেয়াল রেখো। তারপরে জ, র, পুনস্তু জ, র, ল, ল, তালবস্য, স, এটা মূর্ধন্য স, দন্তস্ব, হ। তারপরে পড়ো অনু। ডয় শূন্য র, ঢয় ঢয় শূন্য র, শূন্য র, উন্তুস্তু অয় পুটকি, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ আর চন্দ্রবিন্দু, এরা সবাই ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, চন্দ্রবিন্দুকে এখন ব্যঞ্জন বর্ণ বলবে কিনা সেটা নিয়ে তর্ক অনেক হচ্ছে, কিন্তু আমরা শিখে রাখি চন্দ্রবিন্দুও ব্যঞ্জন বর্ণ। বেশ, এবার কি, তাহলে তোমাদের কাছে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আশা করি পরিষ্কার হলো। আর এবার তোমরা ক্রম অনুযায়ীও সেটা বলতে শিখতে পারো। বেশ, এবার তাহলে আমরা একটা পড়া খেলা খেলবো, তাই তো? আর সে পড়া খেলায় আমি তোমাদের কয়েকটা অক্ষর দেব, তোমরা সেটা সাজিয়ে খাতায় লিখবে যে অক্ষরটা থেকে কি শব্দ বেরোলো। ঠিক আছে, শুরু করা যাক। বেশ, এটাও তো বেশ বুদ্ধির খেলা মনে হচ্ছে নদী। হ্যাঁ, দেখি তো। বেশ, তুমি এই প্রথমটা কি? বা, সা, তা, এটা কি হবে? কোন শব্দ? মানে হওয়া চাই কিন্তু। বেশ, বা, তাসা, বাতাসা। হ্যাঁ, এটা হলো বাতাসা। খুব মিষ্টি মিষ্টি খেতে, না? আর ঠাকুরকে দেওয়া হয় মাঝে মাঝে। বেশ, পরেরটা দেখো, পড়ো। বার, হুম, খা। হুম। এটা তো, এটা খাবার। খাবার, মনুর অতি প্রিয় খাবার, অনেকেরই আমাদের। হ্যাঁ, তাহলে এটা খাবার। পরেরটা দেখো তো কি, পড়ো। তা, দো, রা। এটা তো দো, রাতা, তারা, এটা দোতারা। দোতারা। হ্যাঁ, এই দোতারা বাজিয়ে বাউলেরা গান করে। হ্যাঁ, দোতারা। বেশ, পরেরটা দেখো। এটা কাল, বি। তাহলে তো এটা বিকাল। হ্যাঁ, এটা বিকাল। ঠিকই বলেছে হনু। তোমরাও করছো তো নিশ্চয়ই। দেখো, পরেরটা দেখো। এই যা, ফুচকা। দেখিয়ে ফেললাম। যা, সবার খুব পছন্দ বলেই এটা বোধহয় আগে চলে এলো। আচ্ছা, পরেরটা দেখো তো।
না কা ছি মা বলো তো কি? কাছিমা কা না মাছি কানামাছি। হ্যাঁ, এটা একটা খেলার নাম, কানামাছি। ঠিক বলেছে হনু। বেশ, আরো আছে, দেখি পারো কিনা। লিমডা লিমডা কি হবে? লিমডা হুম, ডা লিম ডালিম। হ্যাঁ, ডালিম। ডালিম খুব ভালো খেতে, তাই না? বেশ, এটা তো ডালিম হলো। পরেরটা কি? মামদোর ভাই না তো, কান্দো? কান্দো হ্যাঁ, বলো তো কি? কান্দো দো কান দোকান। হ্যাঁ, দোকান তো, ঠিক বলেছো। এই মোটেই মামদোর বাই নয়, এ হচ্ছে দোকান। পরেরটা দেখো। না ঢাক হুম, ঢাকনি ঢাকনা। না ঠিক, ঢাকনা। বেশ, এবার এসো। আমরা যেহেতু খেলা খেলা পড়া দিয়ে শুরু করেছি, এবার তো একটু পড়া পড়া খেলা করতে হবে নাকি? তাহলে আমরা একার ওকার ঔকার ঐকার এই সবগুলো দিয়ে শব্দ পড়তে শিখি। কেমন? শব্দ পড়তে চেষ্টা করি। দেখো তো, এইটা কি? এটা তো কয় ওকার, তাহলে ও, ওকার যেহেতু সেই জন্যে আওয়াজ আসবে ও, তাহলে কয় ওকার? কো ও। তারপরে মল হ্যাঁ, কোমল। কোমল মানে খুব নরম, হৃদয় হতে পারে, জিনিস হতে পারে। বেশ, তারপরে বোতল হ্যাঁ, বোতল। তারপরেরটা ঘোড়া ঘোড়া ঘোড়া। ঠিক, টকবক করে ঘোড়া ছোটে। বেশ, পরেরটা পড়ো। পোকা পোকা হ্যাঁ হ্যাঁ, বেশ পড়ছো। এবার দেখো, বয় ঐকার, ওই আওয়াজ আসবে, তাহলে বয় ঐকার হলে কি হবে? বই ঠা, বইঠা। ঠিক আছে, এবার পরেরটা দেখো তাহলে কি হবে? বই শাক বৈশাখ। বৈশাখ হ্যাঁ, ঠিক। পরেরটা, এবার দেখো, এটা হচ্ছে ঔকারের চিহ্ন তো, তাহলে ঔ যেমন বলো, তেমনি চয় ঔকার লাগলে চৌ। চৌ। পরেরটা পড়ো তো হনু। কাঠ চৌকাঠ হ্যাঁ, ঠিক বলেছো, চৌকাঠ। ঠিক। আর এটা কি? এটাও ঔকার, তাহলে পৌ পৌষ পৌষ। পৌষ মাস আসছে খুব শিগগিরই। আর এটা এটা তাহলে বউ হ্যাঁ, বউ। ঠিক। বাহ, খুব সুন্দর, চমৎকার হনু, তোমার তো বেশ ভালো মনে আছে। তোমরাও পারলে তো। দেখো, এরকম শব্দ তোমাদের বইয়ে কত পৃষ্ঠা, দাঁড়াও দেখি। তোমরা তোমাদের বইয়ের পাতা উল্টে একটু দেখে নিও কোন কত পৃষ্ঠায় আছে। এইরকম শব্দ ছড়িয়ে আছে তোমাদের সারা বইয়ে। এরকম শব্দগুলো তোমরা পড়তে এবার পারবে নিশ্চয়ই। হ্যাঁ, তোমরা অভ্যেস করো পড়তে। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে কি আছে দেখি তো। ক, ল, প, গল্প। কি মজা কি মজা। হ্যাঁ, গল্প আছে। তবে হনু,
এই গল্পটা কিন্তু তোমরা নিজেরা পড়বে। হুম, আর ছবিও পাবে দেখতে। কেমন? শুরু করা যাক তাহলে। বেশ, দেখো তো পড়ে আমরা একটু ছোট হয়ে যাই। হুম। পুকুরের ধারে একটা একটা বেগুন, এটা গয় হর্ষৌ হলে এইরকম করে লেখে। বেগুন। গাছ। হ্যাঁ, এই যে সব বেগুন ঝুলছে দেখেছো তো? পুকুরের ধারে একটা বেগুন গাছ। বেশ, তারপর কি হলো দেখি। উম পুকুরের ধারে একটা বেগুন গাছ, তারপরে এক টুনটুনি পাখির বাসা সেই গাছে। বাহ, চমৎকার পড়ছে অনু। এক টুনটুনি পাখির বাসা সেই গাছে। আর টুনটুনি পাখিরা জানো তো দুটো পাতা সেলাই করে কেমন বাসা বানায়। এই দেখো সেরকম বাসা বানিয়েছে, আর ওর বাচ্চারা ভিতরে খাবার এনেছে, ও খাওয়াচ্ছে। বেশ, দেখেছো তো? তাহলে কি হলো দেখি এরপর। এক বেড়াল। রোজ আসে। বাহ, চমৎকার পড়েছে। এক বিড়াল রোজ আসে, এটা তো সহজ। ও চায়। হ্যাঁ, উন্তুস্তোয়া শেষে থাকলে এ চায়। ও চায় ছানা দের। খেতে। হ্যাঁ, ঠিক পড়েছো। তাহলে বিড়ালের ইচ্ছে হচ্ছে ওই টুনটুনির পাখি ছানা খাবে। ও রোজ আসে বিড়ালদের, বিড়াল রোজ আসে টুনটুনি পাখি ছানা খাবে বলে। আর টুনটুনি কি করে? এই টুনটুনি টুনটুনি হ্যাঁ, রোজ বেড়ালকে খাতির করে হ্যাঁ করে 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 আর হ্যাঁ রা- মহারানী মহারানী বলে ডাকে। বাহ, চমৎকার পড়েছে। টুনটুনি রোজ বিড়ালকে খাতির করে আর বলে মহারানী নমস্কার। তাহলে বিড়াল কি করে? বেড়াল হুম, রোজ বাহ, খুশি খুশি হয়ে ফিরে যায়। দেখেছো বিড়াল কিরকম রোজ খুশি হয়ে ফিরে যাচ্ছে। ওই যে মহারানী বলে সেলাম ঠুকেছে, বিড়াল তো মহা খুশি, খুশি হয়ে চলে যাচ্ছে। বলছে তারপরে কি হলো? টুনটুনির ছানারা এক একদিন উড়তে উড়তে শেখে। হ্যাঁ, চমৎকার হনু, পড়তে শিখে গেছে। তোমরা পারছো তো? তাহলে দেখো টুনটুনির ছানারা একদিন উড়তে শিখে গেছে। এইবার কি করবে বেড়াল দেখি তো আমরা। পরদিন বেড়াল আসলে টুনটুনি তাকে খুব গাল দেয়। তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ, পরদিন বেড়াল আসলে টুনটুনি তাকে খুব গালমন্দ করে। হ্যাঁ, ওর ছানাদের খেতে চেয়েছে বিড়ালটা, এতদিন মহারানী বলে খাতির করেছে। আর তো টুনটুনি জানে যে বিড়াল কিছু করতে পারবে না,
কেন ছানারা উঠতে শিখে গেছে, তাই যা তা বলেছে বেড়ালকে। বেড়াল তো রেগে গেছে। কি করলো বেড়াল? বেড়াল রেগে যেই উঠতে ধরতে যায় অমনি টুনটুনি আর ওর ছানারা সবাই উড়ে পালায়। ভালো না? আর বেড়ালের কি হলো দেখি? বেড়াল তো বেগুন গাছে উঠতে চেষ্টা করেছে, এবার দেখো পড়ে গেছে। তারপরে বেড়াল বেগুন হুম গাছের মনে আছে চন্দ্রবিন্দু? কাঁটায় আহত হয়। এই দেখো, এটা হচ্ছে বিসর্গ। উফ, কি লেগেছে ওর! তাহলে যেমন শাস্তি কর্ম তেমন ফল, তাই না? যেমন খেতে চেয়েছো সেরকম ফল। কেমন লাগলো গল্প? খুব মজা লেগেছে নদী, খুব মজা। হ্যাঁ, এই গল্পটা কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বইয়ে আছে। ঠিক আছে? আমি অনেক ছোট করে, যাতে তোমরা পড়তে পারো সেরকম করে গল্পটা বললাম, আর ছবিগুলো সেরকম করে দেখালাম। ওনার আঁকা আসল ছবি কিন্তু খুব সুন্দর। তোমরা আসল বইটা, আসল গল্পটা পড়তে শিখলে খুব ভালো লাগবে। বেশ, তাহলে ভালো লেগেছে তো আজকে? আচ্ছা, তাহলে তোমরা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আগের পর্বে শিখিয়ে দিয়েছি কি করে সেগুলো করতে হয়, আর বলবো না, কেমন? আর মনে রেখো, পরের রবিবার থেকে তোমাদের জন্য আরো নতুন মজা আসছে, দেখতে ভুলো না কিন্তু। আর সেই কথাটা মনে আছে তো? আমাদের কথা, সেই যে মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আর সেই ভাষা শেখা খুব সহজ আমাদের আমাদের পাঠশালায়।